গেল ছাত্রছাত্রীগণ, জায়গায় যে অধ্যায়টি শুরু করব সেটি হচ্ছে ক্লাস 8-এর শতকরা। এবং শতকরা থেকে কিছু অঙ্ক আগের একটি ভিডিওতে করেছিলাম, সেখানে 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো হয়ে যেত। আজকে তাই 9 থেকে অঙ্ক শুরু করব। তাই দেখা যাক 9 থেকে অঙ্কে কি বলা আছে। 9 থেকে অঙ্ক বলা আছে, তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদারকে কত টাকা দিল? তাহলে এখানে আগে কি করব, বইটির লেখা দাম $200। তো প্রথমবার ছাড়, প্রথমবার ছাড় দেওয়া কত পার্সেন্ট? 10%। 200 ইন্টু 10/100, 20 টাকা। তাহলে প্রথমবার ছাড়ের পর বইয়ের দাম $200-20 = 180 টাকা। এরপর আবার দেওয়া হচ্ছে 5% ছাড়। 5% ছাড় হবে এই দামের উপর, অর্থাৎ 180 টাকার উপর। তাহলে দ্বিতীয়বার ছাড় 180 গুণিত 5/100, 0 কাটল, 5 × 10, 2 × 9 18, 9 টাকা। তা দ্বিতীয়বার ছাড়ের পর দাম $180 - 9 = 171 টাকা। অতএব তৃষা মিলন দাদাকে 171 টাকা দিল। ও 10 টাকার অঙ্ক। দেখা 10 টাকা কি বলা আছে? বলা আছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশি পদ্ধতি হিসাব করে লিখি। তাহলে এই আমরা কি করব, আগে লিখবো, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়? বাহুর দৈর্ঘ্য গুণিতক বাহুর দৈর্ঘ্য। তাই এখানে আমরা প্রথমে বাহু দৈর্ঘ্য, তারপর আবার বাহু দৈর্ঘ্য, তারপরে ক্ষেত্রফল। তো বাহু দৈর্ঘ্য 100, বাহু দৈর্ঘ্য 100, ক্ষেত্রফল 100। এখন তো অনেকের মনে হতে পারে যে বাহু দৈর্ঘ্য 100, বাহু দৈর্ঘ্য 100 হলে ক্ষেত্রফল 100 কি হয়? এটা 10 হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু এখানে আনছি শতকরা হিসেবে, অর্থাৎ 100% কত, তাই শতকরা হিসেবে নিলে এইটা হচ্ছে যে বাহু দৈর্ঘ্য 100% হয়, এখানে বাহু দৈর্ঘ্য 100% নিই, তো শতকরা আমরা 100% পাবো। তাই এখানে শতকরা বলে উল্লেখ করে দিবে, যাতে নিজেদের বুঝতে সুবিধা হয়।
এইটা 100, এইটা 100 হলে এইটা 100, এবং 72 বাড়ছে 10%, অর্থাৎ 100 প্লাস 10 মানে 110, এইটা 100 প্লাস 10 মানে 110, তাহলে এটা জিজ্ঞাসা চিহ্ন। তার নির্ণেয় ক্ষেত্রফল সমান 100 গুণিতক 110/100 গুণিত 110/100, 100 কাটলো, 0 কাটলো, 0 কাটলো, তাহলে 11 121। তাহলে ক্ষেত্রফল ছিল 100, হলো 121, অতএব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি সমান 121 মাইনাস 100 সমান 21 ভাগ। এবারে কত দাগের অঙ্ক? এগারো অঙ্ক বলা আছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, তাহলে বিদ্যুতের বিলের পরিমাণ কত টাকা ছিল হিসাব করে লিখি। তাহলে এক্ষেত্রে কি করবো? এক্ষেত্রে প্রথমে নেব বিদ্যুতের বিলের পরিমাণ, ব্র্যাকেটের টাকা, তাহলে ছাড়ের পরিমাণ, এটাও টাকা। যদি 100 টাকা বিদ্যুৎ বিল হয়, ছাড় পাওয়া যাচ্ছে 15 টাকা, তাহলে 54 টাকা ছাড় হলে বিদ্যুতের বিল জিজ্ঞাসা চিহ্ন। তার নির্ণেয় বিদ্যুতের বিলের পরিমাণ কিভাবে করবো? এখানে সম্পর্ক কি হবে? সরল সম্পর্ক, কারণ যত বেশি বিদ্যুৎ বিল আসবে তত বেশি ছাড় পাওয়া যাবে। তাহলে সরল সম্পর্ক হলে আমরা কি করবো? আগে জিজ্ঞাসা চিহ্ন উপরে যেটা আছে না 100 গুণিতক সরল হলে কি হয়? উল্টে যায়, 54/15, 3 8 54, 3 5 15, 5 20 100, 18 × 20 সমান 360 টাকা, অর্থাৎ বিদ্যুৎ বিলের পরিমাণ 360 টাকা। 13 দাগের অঙ্ক। তো এটা বলা আছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে? এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে নেব চিনির মূল্য, তো চিনির ব্যবহারের পরিমাণ, প্রথম ধরি চিনির মূল্য 100 হলে ব্যবহার হয় 100, অর্থাৎ যদি চিনির মূল্য যদি 100 টাকা হয় প্রতি কেজি, তাহলে ব্যবহারটা হচ্ছে 100 কেজি, যদি আমরা শতকরা হিসেবে ধরি। এখন বলা হচ্ছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, অর্থাৎ চিনির মূল্য হচ্ছে 100 প্লাস 20 সমান 120 টাকা, তাই চিনির ব্যবহারের পরিমাণ জিজ্ঞাসা চিহ্ন। এবার সম্পর্ক কি আছে? যদি চিনির মূল্য যদি বাড়ে আর যদি আমাদের খরচটা একই রাখতে হয়, তাহলে ব্যবহার অবশ্যই কমাতে হবে, অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক। নির্ণেয় চিনির ব্যবহারের পরিমাণ সমান 100 গুণিতক
100/120, শূন্য কাটছে, 2 5 10, 2 6 12, 2 3 6, 2 50 100, 250/3। তাহলে কিমির ব্যবহার হতো 100, এখন হচ্ছে 250/3। অতএব কিমির ব্যবহারের পরিমাণ শতকরা কমাতে হবে 100 মাইনাস 250/3, 300 মাইনাস 250, 50/3 সমান 16 পূর্ণ 2 ভাগ। চোদ্দ দাগ, চোদ্দ দাগের অঙ্কে আমাদের বলা আছে, না সরি 13 দাগের অঙ্ক। তা 13 দাগের অঙ্কে আমাদের বলা আছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। তাহলে ওই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পায়। তাহলে আমরা কি লিখব, 100 ভাগ জল জমে বরফ হলে আয়তন বৃদ্ধি পায় 10 ভাগ। অতএব বরফের আয়তন হয় 100 প্লাস 10 সমান 110 ভাগ। আবার 110 ভাগ বরফ গলে জল হলে আয়তন হয় 100 ভাগ। অতএব আয়তন হ্রাস পায় 110 মানে 100 সমান 10 ভাগ। অর্থাৎ 110 ভাগ বরফ গলে জল হলে আয়তন হ্রাস পাচ্ছে 10 ভাগ। আর এই যে শতকরা কত, তাই দিয়ে লিখব বরফের আয়তন আর দিয়ে লিখব বরফ গলে জল হলে আয়তন হ্রাস। এটা 110, এটা শুধু 10, এটা 100, এটা জিজ্ঞাসা নির্ণেয় আয়তন হ্রাস সমান 10 গুণিতক 100/110, 100/11 সমান 9 পূর্ণ 1/11। অর্থাৎ বরফ গলে জল হলে আয়তন শতকরা 9 পূর্ণ 1/11 ভাগ কমবে। 14 দাগ,
14 বলা আছে উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকা ফলন পেতেন, তাহলে এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে। তাহলে কি লিখব? প্রথমে লিখব পূর্বে চাষের খরচ 1200 টাকা, তারপরে চাষের খরচ বৃদ্ধি কত পাচ্ছে? 40%, অর্থাৎ 1200 গুণিত 40/100, 480 টাকা। আর পূর্বে ধানের ফলন 3000 টাকা, ধানের ফলন বৃদ্ধি, ধানের ফলন বাড়ছে 55%, 3000 গুণিত 55/100, 1650 টাকা। অর্থাৎ চাষের খরচ বাড়লো 480 টাকা আর ধানের ফলন বাড়লো 1650 টাকা। তাহলে এবারে যদি ধানের ফলন থেকে আমরা চাষের খরচ বাদ দিয়ে দিই, তাহলে পেয়ে যাবো যে চাষির আয় কত বাড়বে। অতএব চাষির আয় বাড়বে 1650 মাইনাস 480, 1170 টাকা। এরপর 15 দাগের অঙ্ক। 15 অঙ্ক বলা আছে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? তাহলে ধরব যে মনে করি মোট ভোটার সংখ্যা 100 জন, ভোট দিয়েছেন কত? 80%, অর্থাৎ 100 গুণিত 80/100, 80 জন। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়ে জয়ী হয়েছেন, অর্থাৎ প্রদত্ত ভোট মানে যে ভোটটা পড়েছে সেটি যদি 100 হয় তাহলে বিজয়ী প্রার্থী পেয়েছেন 65টি ভোট। আর তাহলে যদি প্রদত্ত ভোট যদি 80টি হয় তাহলে বিজয়ী প্রার্থী কটি ভোট পেয়েছেন আমরা বলবো। তাহলে পেয়ে যাবো যে বিজয়ী প্রার্থী মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন। তাহলে এটি লিখব প্রদত্ত ভোট প্রদত্ত ভোটের সংখ্যা আর এটি লিখব বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা। যদি প্রদত্ত ভোট হয় 100টি তাহলে বিজয়ী প্রার্থী প্রাপ্ত ভোট হবে 65টি, প্রদত্ত ভোট 80টি হয় বিজয়ী প্রার্থী ভোট জিজ্ঞাসা চিহ্ন। যত বেশি ভোট পড়বে তত বিজয়ী প্রার্থী বেশি ভোট পাবে, অর্থাৎ সম্পর্কটি কি সম্পর্ক? সরল সম্পর্ক।
নির্ণয় ভোটের সংখ্যা। পঁয়ষট্টি গুণিতক 80/100। বাহান্ন। অতএব বিজয়ী প্রার্থী মোট ভোটের শতকরা 52% পেয়েছেন। তাহলে যেটা এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।